আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করি। আমরা মুসলমান, আমাদের এক আল্লাহ, এক রাসূল, এক কোরআন এবং এই সংক্ষিপ্ত জীবনে আমাদের জীবন ব্যবস্থা পবিত্র কোরআন। কিন্তু আমাদের এই সংক্ষিপ্ত জীবনে আমরা কয়জন এই পবিত্র কোরআন বুঝি এবং বুঝে আমরা আমাদের জীবন পরিচালনা করি, ধর্ম পরিচালনা করি? আমাদের পূর্বপুরুষ বলেন, আমাদের সিনিয়ররা বলেন এবং আমরা পর্যন্ত। এই দেখার মধ্যে কতজন মানুষ, কতজন মুসলিম আপনার আপনার জায়গা থেকে পরিচিত যারা আছেন, তারা কোরআন বুঝে জীবন পরিচালনা করেছেন, কোরআনের উপদেশ গ্রহণ করেছেন? কয়জন আছে হয়তো আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু আমাদের মধ্যে যারা এই কোরআন বুঝতে চেষ্টা করে, যাদের সাহায্য প্রার্থনা করে, তারা আমাদেরকে একটা কথা প্রায় বলতে শুনি যে, কোরআন বুঝতে হলে অনেক হাদিস বুঝতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। অথচ আল্লাহ বলছে, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। তাই এই সংক্ষিপ্ত জীবনে আমাদের অনেকেরই আর পবিত্র কোরআন উপদেশ গ্রহণ করা এবং বুঝা আমাদের সম্ভব হয়ে ওঠে না। অথচ আল্লাহ আমাদেরকে আহ্বান করেছেন, আছো কি কোনো জ্ঞানী কোরআনের উপদেশ গ্রহণ করবে? অথচ আমাদেরকে যে আহ্বান করেছে, আমরা সেই আহ্বানে, আল্লাহর আহ্বানে, সৃষ্টিকর্তার আহ্বানে আমরা সাড়া দিচ্ছি না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের কি সৃষ্টিকর্তার আহ্বানে সাড়া দেওয়া উচিত নয়? যে আছো কি কোনো জ্ঞানী কোরআনের উপদেশ গ্রহণ করবে? কারণ সৃষ্টিকর্তা তো বলেছেনই, এ কোরআন আমি সহজ করে দিয়েছি। তাহলে আমাদেরকে কেন কঠিন ভাবতে হচ্ছে? এবং আরো যদি বিস্তারিত বলা লাগে, তখন বলা হয় এই কোরআনে এই বিষয়ে নেই, এই বিষয়ে প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ নেই, এই বিষয়ে বুঝতে কিভাবে বুঝতে হবে? কোনো সমস্যা নাই। না থাকলে বুঝতে হবে। কিন্তু আগে তো আমাকে পবিত্র কোরআনটা বুঝতে হবে। তখন আমি বুঝবো কি নাই, কেন নাই এবং কোথা থেকে বুঝবো। তাহলে আমাদের কি উচিত নয় যে যার জায়গা থেকে এই পবিত্র কোরআনের উপদেশ গ্রহণ করা এবং বুঝে ধর্ম এবং জীবন পরিচালনা করা? আপনার মতামত কি? আপনার সুচিন্তিত এবং জ্ঞানী মতামত প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।